ভোরবেলায় পাখিরা যখন ডাকে তখনও গ্রামের মাটিতে শিশিরের নরম পরশ। নদীর ধারে কুয়াশা ভেসে বেড়ায়। ঠিক তখনই কাঁথা গায়ে দিয়ে উঠল ময়না। সে গ্রামেরই এক গরিব কৃষকের মেয়ে। বাবার নাম হরিদাস, মাঠে দিনরাত খেটে সংসার চালান। মা লক্ষ্মী ছোট ছোট মুরগি আর হাঁস পালেন। ময়না আজ খুব খুশি। আজ স্কুলে নতুন বই দেবে। ক্লাস 5-এ উঠেছে সে। গায়ের প্রাথমিক বিদ্যালয়টা বড় না হলেও ময়নার কাছে ওটাই যেন স্বপ্নের রাজ্য। বাঁশঝাড় পেরিয়ে ছোট পুকুরটার পাশ দিয়ে হেঁটে যায় সে প্রতিদিন। পথের ধারে কাশফুলে ভরে থাকা মাঠ যেন হাসে ময়নার দিকে। বইখাতা নিয়ে যখন স্কুলে পৌঁছাল তখন মাস্টারমশাই বললেন, আজ তোমরা সবাই নতুন বই পাবে। মন দিয়ে পড়বে, বুঝলে? ময়না বুক ভরে হাসল। চকচকে নতুন বইয়ের গন্ধে তার মন ভরে গেল। পাতাগুলো উল্টাতে উল্টাতে সে স্বপ্ন দেখল, একদিন বড় হয়ে সে মাস্টারমশাইয়ের মতোই শিক্ষক হবে, গ্রামের সব বাচ্চাদের পড়াবে। স্কুল ছুটি হলে ময়না বন্ধুদের সঙ্গে নদীর ধারে গেল। তারা পাথর ছুঁড়ে পানিতে ঢেউ তুলল, হাসল, খেলল। সূর্য তখন পশ্চিমে হেলেছে। বাড়ি ফেরার পথে সে দেখল বাবা মাঠে কাজ করছে। ঘেমে নিয়ে একাকার। ময়না ছুটে গেল, বাবার পাশে বসে জিজ্ঞেস করল, বাবা, তুমি এত কষ্ট করো কেন? হরিদাস হেসে বললেন, তুই যেন কষ্ট না পাস তাই, মা। তুই পড়ে মানুষ হবি, আমাদের মুখ উজ্জ্বল করবি। সেদিন রাতে ময়না খাওয়া শেষে উঠোনে বসে আকাশের তারা দেখল। মায়ের পাশে বসে বলল, মা, আমি একদিন বড় হয়ে শহরে পড়তে যাব। তারপর ফিরে এসে আমাদের গ্রামে একটা বড় স্কুল বানাব। লক্ষ্মী মেয়ে মাথায় হাত রেখে বলল, তুই আমাদের আশা, মা। তুই যদি পড়ে মানুষ হোস, আমাদের জীবনের কষ্ট সব সার্থক হবে। দিন কেটে গেল। ময়না প্রতিদিন নিষ্ঠা নিয়ে পড়াশোনা করত, গরুর ঘাস কেটে আনত, মাকে সাহায্য করত। গ্রামের সবার কাছে সে হয়ে উঠল আদর্শ মেয়ে। একদিন জেলা স্কুল থেকে শিক্ষকরা এলেন বৃত্তি পরীক্ষার খবর দিতে। ময়না নাম লেখাল। অনেক কষ্ট করে প্রস্তুতি নিল। রাতে প্রদীপের আলোয় পড়ত, কারণ তাদের ঘরে তখনও বিদ্যুৎ আসেনি। পরীক্ষার দিন এলে হরিদাস তাকে নিয়ে গেল সাইকেলে করে। পথে বলল, ভয় পাবি না মা, তুই পারবি। ময়না হাসল, একটা বিশ্বাস তার চোখে ঝলমল করছিল। কয়েক সপ্তাহ পর খবর এল, ময়না জেলার মধ্যে প্রথম হয়েছে। সারা গ্রাম আনন্দে মেতে উঠল। পাড়ার লোকজন এসে ময়নাকে আশীর্বাদ করল। হরিদাস আর লক্ষ্মীর চোখে জল, কিন্তু সেটা আনন্দের। সেই দিন সন্ধ্যায় সূর্য যখন মাঠের ওপারে অস্ত যাচ্ছিল, ময়না উঠোনে দাঁড়িয়ে বলল, আজ আমি বুঝলাম, সূর্যের প্রথম কিরণ শুধু আকাশে নয়, মানুষের মনেও জ্বলে।